ও গিন্নি, আরে কোথায় গেলে গিন্নি? কি হলো, এমন করে ডাকছো কেন তুমি? গিন্নি, তুমি তো মহা আনন্দে ঘরে বসে বসে পান খাচ্ছ আর ঘুরে বেড়াচ্ছ, তাই নয়? কি করবো বলো? কিছু করার নেই, তাই না? এদিকে চিন্তায় চিন্তায় আমার মাথায় চুল যে কটা ছিল সব পেকে কালো হয়ে গেল গো। তাই বলছি, আমি আর মনে হয় এই দুনিয়ায় থাকবো না। আরে কি হয়েছে বলবে? শোনো, ওই যে ও পাড়ায় ট্যাপাদা আছে না, হ্যাঁ আছে। ওই ট্যাপাদার কাছে আমি আজ থেকে 2 বছর আগে প্রায় 100 টাকা নিয়েছিলাম। তো সুদে আসলে আমার মনে হয় 500-600 হয়ে গেছে। কি করে দিই বলো তো? আমি কি বলবো, টাকা তুমি নিয়েছো, তুমি দেবে কেন, কি ব্যাপার? আর আজই তো সেই ট্যাপাদার আসার কথা। আচ্ছা শোনো, ওই যে আমরা বেশ কিছুদিন ধরে যে আম খাচ্ছি না, হ্যাঁ তাই আমের আটিগুলো কি গুছিয়ে রেখেছো? হ্যাঁ, ওই তো, ওই যে দেখো, ওই যে ভাঙা, ওই যে ভাঁড়টা ওখানে রেখে দিয়েছি। বেশ, ওর দ্বারাই হবে, বুঝলে? তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি করবে কি জানি, দেখো। আরে কোনো চিন্তা নেই। হাবুদা, হাবুদা। কে? ও ট্যাপা। কি ব্যাপার ট্যাপা ভাই? বলছি, আজ 2 বছর হয়ে গেল তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো। তা টাকা আজ দেবো কাল দেবো করে করে টাকাই তো দিচ্ছ না। তা টাকাগুলো দাও। শোনো ট্যাপাদা, তুমি কোনো চিন্তা করো না, তোমার টাকার ব্যবস্থা আমি করেছি। কিরকম? ওই যে তুমি একটু বসো, কই দেখি সেই থাকো গিন্নি, সেগুলো কই? এসো, আমি দিচ্ছি। তাই তো, আজ আবার কোন চাল খাটাবে কে জানে, ঠিক বুঝতে পারছি না তো কি চাল আজ আবার খাটাচ্ছে। হ্যাঁ, কি ব্যাপার? তুমি কোথায় যাচ্ছ? কোনো চিন্তা নেই, তোমার টাকার ব্যবস্থা করছি, এক্ষুনি তোমার টাকার ব্যবস্থা করবো। এসো আমার সঙ্গে। ব্যাস, হয়ে গেল। কি হয়ে গেল? আরে তুমি আমার কাছে ক টাকা পাবে, সব টাকার ব্যবস্থা করে দিলাম। কি করে? এই যে দেখছো না, এই যে আমের আটিগুলো, হ্যাঁ, এই আটিগুলো এই যে আমার জমির 4-5 দিয়ে লাগিয়ে দিলাম। হ্যাঁ, তো তারপর কি? শোনো, এই যে আমের আটি লাগালাম, এই আটি দিয়ে গাছ হবে, গাছ বড় হবে, তারপর সেই গাছে মুকুল আসবে, তারপর সেই মুকুলে আম হবে, আম ছোট থেকে বড় হবে, তারপর সেই আম পাকবে, সেই আম বাজারে নিয়ে বিক্রি করে তোমার টাকা আমি দিয়ে দেবো। ওরে বাবা, এ তো বেকায়দা টাকার ব্যবস্থা করলে তুমি। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, তোমার যা বুদ্ধি, আমার আর টাকা লাগবে না। ও টাকা তোমাকে আমি এমনি এমনি ছেড়ে আমি চলে গেলাম। আমার নাম মিস্টার হাবু, আমাকে তো চেনো না? হ্যাঁ গিনে। কি গো? শোন, এমন চাল খাটিয়ে দিয়েছি, হ্যাঁ, ট্যাপা বাবু টিপতে টিপতে কেটে পড়েছে, বুঝেছো? ও, তা কি করলে? আর আম গাছ লাগিয়ে এলাম, ওই আম গাছে আম হবে, তারপরে টাকা দেবো। কিন্তু আরো তো অনেক লোক টাকা পাবে, সেই ব্যবস্থা কি করবে? সেই তো রে, জমিদারের কাছ থেকেও তো অনেক টাকা আমার নিয়ে আছে। আমি যদি গিয়ে বলি আরো কিছু টাকা দেন, সে টাকা তো আমি পাবো না, কি করি? হ্যাঁ, বাবা, ওই এলো। বাবা, তোমাদের কি হয়েছে বলো? আর আমাদের কি হয়েছে? যা হবার তা তো হয়েছে, তোকে যা বলে বুঝাবো কি করে? হ্যাঁ, আমি শুনলাম আড়াল থেকে কি টাকা টাকা করছো। হ্যাঁ রে গাবলু, শোন, আমরা অনেক টাকা ধার হয়ে গেছে বুঝলি, সবাই এসে বেশি কথা বলছে, তাই কি যে করি
তা মা কত টাকা? তা 5-6 হাজার হবে। আমাকে একটু সুযোগ দেবে মা? কি বল? দেখো টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। কি করে? তুমি দেখোই না। এই আবার চুরি টুরি করবি না তুই? মাথা খারাপ বাবা, আমি তো তোমারই ছেলে, দেখো না আমি কি করি। আমি আসছি। এই গিন্নি এই মরেছে, ও আবার কি করতে কি করে কে জানে, বোঝা যায় না। আচ্ছা, তুমি তো চিটিংবাজ কম নাও, তা তোমার তো ছেলে, দেখা যাক কি হয়, চলো। যাক, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ জমিদার বাবু, আপনার দয়ায় আপনার কৃপায় ভালোই আছে। সে তো হলো। আচ্ছা, আর কেউ আসেনি? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বলতে পারো, ওই যে আমাদের যে লোক হাবু, হাবু না হলে আমাদের এই কাজই হয় না। আর হাবু খুব বিশ্বস্ত, ও আজ বেশ কিছুদিন হলো আমাদের কাছে আসছে না, ব্যাপারটা কি? হ্যাঁ তাই তো জমিদার বাবু, আমিও তো তাই ভাবছি, হাবুর সঙ্গে তো দেখাও হয় না। শরীর টরীর খারাপ হলো কিনা কে জানে, বুঝতে পারছি না। ও আমার বাবা গো বাবা, ও বাবা তুমি কেন চলে গেলে গো? ও কাকু কাকু গো। এই কে তুমি? তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কি বলবো মামা, আপনি আর ব্যাপার করুন। এর আবার কি হলো? একবার কাকু বলছে, একবার মামা বলছে। এই তুমি কে বলো তো? আগে আমার মাথার ঠিক নেই। তা তোমার কি হয়েছে? এইভাবে চলে এসছো কেন? এই তুমি একে চেনো নাকি? হ্যাঁ চিনি, ও তো হাবুর ছেলে গাবু। বাবু, এই কি হয়েছে? তুমি এইভাবে আজ আমার সামনে চলে এসছো, হয়েছে কি তোমার? ও বেআই মশাই, একবার বিয়াই একবার তাই এক দেবো কিন্তু। ঠিক করে বল কি হয়েছে? আপনি এত মেজাজ দিচ্ছেন কেন? কোথায় আমাকে একটু সহানুভূতি করবেন, তা না মেজাজ। কি হয়েছে? তুই এভাবে এসছিস কেন? আর তোর বাবার কি খবর? বাবার খবর আর কি বলবো জমিদার বাবু, কি? বাবা কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। কি হয়েছে? মানে বাবা কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। জয়দেববাবু বুঝতে পারছেন না? না ব্যাপারটা, ওর বাবা মারা গেছে। কেমন হলো? ইস, হাবু লোকটা এত ভালো ছিল। এইটা কি তোর বাবার কি হয়েছিল? আমার বাবার স্ট্রোক হয়েছিল। কি স্ট্রোক? ওই হারামজাদা স্ট্রোক নয়, বল স্ট্রোক হয়েছিল। ওটাই হয়েছিল, দাঁত ছিটকিয়ে মরে গেছে। ওরে বাবা রে, কৃষ্ণ প্রাপ্তি। ঠিক আছে ঠিক আছে। জমিদার বাবু কি হলো গো, কি হয়েছে ওর? খুবই দুঃখের কথা, কি আর বলবো গিন্নি। ওর বাবা হাবু আমার এই সবার প্রধান লোক ছিল, সে নাকি কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। সে কি? ইস, লোকটা এত ভালো ছিল। যাক খোকা, তুমি কেঁদো না। কাঁদবো, আরো বেশি করে কাঁদবো। জমিদার বাবু, আমি এখন কি দিয়ে কি করব? কেঁদো না। দেখুন, ওকে না 1000-5-6 টাকা দিয়ে দিলে ভালো হয় না? সেটা তোমাকে বলতে হবে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, আচ্ছা তুমি চলো, তোমাকে 6000 টাকা দিচ্ছি। জমিদার বাবু, ঠাকুরের কাছে কামনা করি আপনি যেন তাড়াতাড়ি কৃষ্ণ প্রাপ্তি হন। এই হারামজাদা, আমি কেন কৃষ্ণ প্রাপ্তি হতে যাবো? যা চল যা। ঠিক আছে, আমি চল তোকে ভিতরে গিয়ে টাকা দিচ্ছি, চল।
দেখো গিন্নি, লোকটা খুব ভালো লোক ছিল, বুঝলে? ঠিক আছে, চলো একবার সবাই মিলে ওকে দেখে আসি, সৎকারটা তো করতে হবে। হ্যাঁ, তাই চলো। কি গো, সে গাবুটা তো গেল, আর তার তো কোনো খোঁজ নেই। আমার মনে হয় চুরি টুরি করে ধরা পড়ে প্যাদানি না খায়। তুমি কোনো চিন্তা করো না, ও তো তোমারই ছেলে, কিছুই হবে না। মা, ও বাবা, এই যে আমি এসেছি। ও, তা কি রে? এই নাও, এই যে ৬,০০০ টাকা। আরে বাপরে, তুই এত টাকা কোথায় পেলি? বাবা, আর তুই এই গুরুদশা অবস্থায় কেন গেছিস? হ্যাঁ, বাবা, কিছু পেতে হলে কিছু তো দিতে হবে। তার মানে? আমি জমিদারের কাছে গিয়ে বলেছি যে আমার বাবা কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। তার মানে আমি মরে গেছি? না না, ধ্যাৎ, তোমাকে যেটা বলি সেটাই করো। ওই যে ঘরে কৃষ্ণ ঠাকুরের ছবি আছে না, ওইটা তুমি এনে হাতে রাখো, তারপর যা হবার আমি বলবো। হ্যাঁ। ওরে হারামজাদা, তাহলে তুই এই কথা বলেছিস? হ্যাঁ, ওই ওরা এলো বলে। এই খোকা, খোকা, খোকা রে, হ্যাঁ, আসুন আসুন জমিদার বাবু, আসুন জমিদার গিন্নি। এ কি হাবুল, তুমি নাকি কৃষ্ণ প্রাপ্তি হয়েছ? হ্যাঁ, কি গো, তুমি তো একদম দেখছি জীবিত অবস্থায় আমাদের সামনে বসে আছো। হ্যাঁ, তোমার ছেলে গিয়ে বললো তুমি কৃষ্ণ প্রাপ্তি হয়েছো, আমি তোমার সৎকারের জন্য ৬,০০০ টাকা দিলাম। এই বকাটে, তোর বাবা নাকি কৃষ্ণ প্রাপ্তি হয়েছে? হ্যাঁ হয়েছে তো, আমি কি মিথ্যা কথা বলি? কই? ওই দেখুন বাবার হাতে কৃষ্ণ, দেখেছেন? গত রাত্রে বাবা ওই কৃষ্ণটা স্বপ্ন যোগে পেয়েছে, ওই জন্য বলেছি বাবা কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। ওরে হারাম জাদা, আরে আমি তো ভেবেছিলাম তোর বাবা মরে গেছে, তাই তোকে ৬,০০০ টাকা দিলাম। তাহলে আপনার টাকা ফেরত নিন। না না, আর কি তাই ফেরত নেওয়া যায়? হাবু, তুমি যখন স্বপ্নযোগে কৃষ্ণ পেয়েছো, ওই টাকা দিলাম, ওই টাকা দিয়ে ঘরে প্রতিষ্ঠা করে ভালো করে পুজো করো, আর কাল থেকে কিন্তু আমার সভা মাঝে যাবে। চলো কিন্তু। বাবা, কিরকম হলো? সত্যি বাপ কা বেটা, আমি যদি ১২ হই তো তুই ২৪ হয়ে গেছিস রে। তা বাবার টাকা? চিন্তা করিস না খোকা, এই টাকা দিয়ে দেনাদায়ী শোধ করে আমরা ৩ জনে মিলে আবার সুখে স্বচ্ছন্দে ঘর করব, আর এই কৃষ্ণ ঠাকুরকে প্রতিষ্ঠা করবে, এর জন্যই তো ৬,০০০ পেলাম। জৈসা কা তৈসা হতা হ্যায়, যেমন বাপ তেমনি তার ছেলে।